হ্যালো স্টুডেন্টস, আমরা ডেরিভেটিভের ওপরে অলরেডি দুটো ক্লাস করে নিয়েছি। ফার্স্ট ক্লাসটা ছিল আমাদের ফর্মুলাগুলো নিয়ে ডিসকাশনস হয়েছিল। সেকেন্ড ক্লাসে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস শুরু করেছিলাম। তো এই দুটো ক্লাস যারা দেখোনি ভিডিওটা, তাদের আমি বলে দিচ্ছি, ওপরের আই বাটনে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। আজকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম এক এক করে সলভ করব। তো ফার্স্ট প্রবলেম রয়েছে কি, ইফ ওয়াই ইজ ইকুয়ালস টু 3 e to the power 2x plus 2 e to the power 3x, then prove that d2y by dx square minus 5 dy by dx plus 6y equals to 0. এটা ছিল আমার প্রবলেম। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার ব্যাপারে আমি বলে দিয়েছিলাম কি না, পরপর দুবার আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা সেটাকে বলছি কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে সেটা হচ্ছে যে তোমার অনলি ডিওয়াই বাই ডিএক্স থাকে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে কী হয়, d2y বাই ডিএক্স স্কোয়ার, মানে নেক্সট একবার ডেরিভেটিভ করলে পেলাম ডিওয়াই বাই ডিএক্স। এগেন যখন আমরা উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করছি তখন আমরা পেয়ে যাচ্ছি কি না d2y বাই ডিএক্স স্কোয়ার। তো এখানে এই প্রবলেমটা তোমাদের দেখো d2y বাই ডিএক্স স্কোয়ার রয়েছে, তার মানে এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের প্রবলেম। তো তার মানে আমাকে দুবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। তো হচ্ছে যে সলিউশনে আসছি, y ইজ ইকুয়ালস টু 3 e টু দি পাওয়ার 2x প্লাস 2 e টু দি পাওয়ার 3x, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। যখনই আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমরা এই জিনিসটা মেনশন করে দেবো। তো হচ্ছে যে তাহলে এক্সের রেসপেক্টে যখনই ডেরিভেটিভ করছি আমার ওয়াইটা কী হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিএক্সটা আমি লেখার সুবিধার্থে আমি লিখে নিয়েছি y1, কারণ আমি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম ডিওয়াই বাই ডিএক্সকে আমরা y1 দিয়ে ডিনোট করতে পারি, আবার d2y বাই ডিএক্স স্কোয়ারকে আমরা y2 দিয়ে ডিনোট করতে পারি, তাই এটা লিখেছি y1। তো এবারে রাইট সাইডে ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু এক্স। তো 3 কনস্ট্যান্ট, বাইরে থাকলো ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার x, সরি এটা 2 হবে। তো ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় তোমার ই টু দি পাওয়ার x, তাই ই টু দি পাওয়ার 2x লিখলাম। আবার এইটা কী হবে, 2x এর ডেরিভেটিভ, সেটা হচ্ছে 2। একই রকমভাবে এটাকে করলে 2 কনস্ট্যান্ট, বাইরে থাকলো ই টু দি পাওয়ার 3x, ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার 3x, এগেন কী হবে 3x এর ডেরিভেটিভ 3। তো ফাইনালি আমি তাহলে কী পাচ্ছি, 3 × 2 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x। তো এটা গেল আমার কি ফার্স্ট ডেরিভেটিভ। তো এবার আমাকে d2y বাই ডিএক্স স্কোয়ার নিয়ে আসার জন্য কী করতে হবে, এগেন ডিফারেন্সিয়েট করতে হবে। তো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, যখনই আমরা এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলাম তখন আমরা পেয়ে যাচ্ছি দেখো y2 ইকুয়ালস টু, এখানে ছিল কি 6 কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার 2x, তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x, 2x এর ডেরিভেটিভ 2, প্লাস 6 কনস্ট্যান্ট, বাইরে থাকলো ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 3x, এগেন 3x এর ডেরিভেটিভ 3। তো তাহলে ফাইনালি আমি কি পেয়ে গেলাম, 12 ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ই টু দি পাওয়ার 3x। আর এটা হচ্ছে যে y1 এর ডেরিভেটিভ হয়ে গেছে আমার y2, দ্যাট ইজ d2y বাই ডিএক্স স্কোয়ার। তো আমার প্রবলেমটা এখানে আমি আবার লিখে নিয়েছি সুবিধার্থে। তো প্রবলেমটাতে আমাকে প্রুভ করতে দিয়েছিল দেখো কি না, d2y বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 5 dy বাই ডিএক্স প্লাস 6y ইকুয়ালস টু 0। তো LHS আমার এই পার্টটা লেফট হ্যান্ড সাইড তাহলে কী ছিল, y2 আমি মেনশন করেছি দেখো, LHS ইকুয়ালস টু y2 মাইনাস 5y1, তো হচ্ছে যে -5y1 প্লাস 6y, এটা ছিল LHS। তো এক এক করে আমি কি করব, ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দেবো। দেখো y2 এর ভ্যালু কী ছিল, 12 ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ই টু দি পাওয়ার 3x। তো লিখলাম 12 ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ই টু দি পাওয়ার 3x, এটা আমার y2 এর ভ্যালু। -5 ইন্টু y1 কী ছিল, 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x। তো লিখলাম 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x প্লাস 6 ইন্টু তোমার ছিল ওয়াইয়ের ভ্যালু কত, ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ই টু দি পাওয়ার 3x, এটা লিখে নিলাম। এরপর আমি কি করব না, সিম্পলিফাই করব। তো 12 ই টু দি পাওয়ার 2x, 18 থাকলো, এটা কত হয়ে যাবে -30 ই টু দি পাওয়ার 2x মাইনাস 30 ই টু দি পাওয়ার 3x প্লাস 6 3 যা 18 ই টু দি পাওয়ার 2x প্লাস 12 ই টু দি পাওয়ার 3x। তো দেখো ই টু দি পাওয়ার, সরি এটা হচ্ছে যে তোমার 2x হবে। তো 12 ই টু দি পাওয়ার 2x, এখানে রয়েছে দেখো 18 ই টু দি পাওয়ার 2x, মিলিয়ে কত হলো 30 ই টু দি পাওয়ার 2x।
আবার এখানে রয়েছে মাইনাস 30e⁻²x, 18e⁻3x, 12e⁻3x মিলিয়ে হলো 30e⁻3x মাইনাস তোমার চলে আসছে, দেখো এখানে রয়েছে 30e⁻3x। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তো ফাইনাল পেলাম কি 0, যেটা তোমার RHS ছিল প্রুভ করতে বলা ছিল। তো RHS চলে এলো, তার মানে আমার প্রুফটা হয়ে গেল। নেক্সট প্রবলেমে আসছি। দেখো তোমাদের নেক্সট প্রবলেম কি রয়েছে। নেক্সট প্রবলেম রয়েছে ইফ y ইজ ইকুয়ালস টু e⁻m cos inverse x, প্রুভ দ্যাট 1 minus x square d2y by dx square minus x dy by dx is equals to m square y। এটা তোমাকে প্রুভ করতে বলা রয়েছে। তার মানে তোমার সেকেন্ড ডেরিভেটিভের প্রবলেম, তোমাকে ব্যাক টু ব্যাক দুবার ডেরিভেটিভ করতে হবে। তো ফার্স্টে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, y1 মানে dy by dx is equals to e⁻m cos inverse x, কারণ e⁻x এর ডেরিভেটিভ কি হয় e⁻x। তো এই পার্টটাকে আমি কি করছি x হিসেবে ট্রিট করছি, তাহলে e⁻m cos inverse x হলো। এবার কি হবে, এগেন আমাকে m cos inverse x এর ডেরিভেটিভ করতে হবে। তো সেই জন্য লিখলাম ddx অফ m cos inverse x। তো তাহলে ddx অফ m cos inverse x যখন করছি, mটা এখানে আমার কি কনস্ট্যান্ট, তাহলে ও কী হবে ডেরিভেটিভের বাইরে চলে আসবে, সেই জন্য ডেরিভেটিভের বাইরে চলে আসলো। cos inverse x এর ডেরিভেটিভ কি হয় -1/√1 - x স্কোয়ার। তো সেটা লিখলাম। এবার এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে নিচ্ছি। তো হচ্ছে যে সেখানে সিম্পলিফাই করলে দেখো কি আসছে, dy বাই dx থাকলো লেফট সাইডে, রাইট সাইডে তোমার মাইনাসটা বাইরে চলে আসলো m/√1 - x স্কোয়ার, তার সঙ্গে কি আছে e⁻m cos inverse x। এটা তোমার প্রবলেমেই বলে দেওয়া ছিল কি না, এটা y ইকুয়ালস টু e⁻m cos inverse x। তো সেই জন্য ওটার জায়গায় আমি কী করলাম, y সাবস্টিটিউট করে নিলাম। এইখানে একটা ট্রিক আছে, তোমাদের একটু ভালো করে মনে রাখবে যে যখনই তোমাদের কোনো প্রবলেম দেবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের, তো ফার্স্ট টাইম ডেরিভেটিভ করার পর রুট চলে আসলে ওই প্রবলেমটাকে অলওয়েজ তোমরা কি করবে, স্কোয়ারিং বোথ সাইড করে নেবে। স্কোয়ারিং বোথ সাইড করলে কি হবে, রুটটা চলে যাবে, তাহলে আমার ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। যদি তুমি রুট রেখে করো ডেরিভেটিভ, এইখান থেকেই তুমি কি করলে না সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে নিলে এই পার্টটা থেকে, তাহলে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে নিলে তোমার কি হবে, রুট থাকবে, তো প্রবলেমটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, মানে যে এক্সপ্রেশনসগুলো আসবে সেগুলো একটু প্রবলেমেটিক হবে সিম্পলিফাই করা। সেই জন্য কী করবো, আমি রুটটা সরিয়ে নেব স্কোয়ারিং বোথ সাইড করে। যখনই তোমার রুট আসবে তুমি স্কোয়ারিং বোথ সাইড করে রুটটাকে সরিয়ে দাও, দিয়ে তারপর ডেরিভেটিভ করো, অনেক প্রবলেমটা ইজি হবে। তো সেই জন্যই আমি কি করেছি না, দেখো এখানে স্কোয়ারিং বোথ সাইড করে নিয়েছি। স্কোয়ারিং বোথ সাইড করলে এটা কি হলো, y1 স্কোয়ার হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেল, m স্কোয়ার y স্কোয়ার হয়ে গেল, রুটটা চলে গেল 1 - x স্কোয়ার। এবার আমি কি করেছি, ক্রস মাল্টিপ্লাই করেছি, তো এটা এদিকে চলে আসছে। তো এটা লেফট সাইডে চলে আসলে কি হলো, 1 - x স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু m স্কোয়ার y। এক্সপ্রেশনটা এরকম চলে আসলো, সিম্পলিফাইড এক্সপ্রেশনস যেখানে রুট নেই। এবার আমরা কি করব না, এগেন ডিফারেন্সিয়েট করব। তো এগেন ডিফারেন্সিয়েটিভ উইথ রেসপেক্ট টু এক্স যখন করছি, তখন দেখো আমার লেফট সাইড যেটা ছিল এখানে কিন্তু দুটো ফাংশন হয়ে গেছে, একটা হচ্ছে 1 - x স্কোয়ার, আরেকটা কি y1 স্কোয়ার। তো এটাকে আমরা কি করব না, ইউ ধরে নেব, এটাকে আমরা ভি ধরে নেব। ইউ ভি এর ডেরিভেটিভ তো কী হবে, ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ দ্যাট ইজ y1 স্কোয়ারের ডেরিভেটিভ, সেই জন্য আমরা লিখেছি ddx অফ y1 স্কোয়ার, প্লাস আবার কি হবে, ভি কনস্ট্যান্ট মানে y1 স্কোয়ার কনস্ট্যান্ট, 1 - x স্কোয়ারের ডেরিভেটিভ। তো সেই জন্য লিখেছি ddx অফ 1 - x স্কোয়ার ইকুয়ালস টু m স্কোয়ার y স্কোয়ারের ডেরিভেটিভ, m স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, y স্কোয়ারের অনলি ডেরিভেটিভ হবে, তাই লিখেছি ddx অফ y স্কোয়ার। এবার দেখো এই যে y1 স্কোয়ার ডেরিভেটিভ কী করবে, অ্যাজ এ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা কী লিখি 2x, তাহলে y1 এর স্কোয়ার লিখবো কি 2y1। আবার এখানে কি হয়েছে, y এর ডেরিভেটিভ হয়েছে উইথ রেসপেক্ট টু এক্স, তো হচ্ছে যে তার মানে সেখানে কি হয়ে যাবে না, এটা y1টা চেঞ্জ হয়ে d2y বাই dx স্কোয়ার দ্যাট ইজ y2 চলে আসবে এই জায়গাটাতে। সেই জন্য আমরা লিখেছি y2 ইকুয়ালস টু এই জিনিসটা। বোঝা গেল কি, y1 স্কোয়ারের ডেরিভেটিভ করছি, তাহলে পাওয়ারের ডেরিভেটিভ হবে 2 আগে আসবে, তাহলে 2y1 হলো, যেহেতু y1 এর ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাই সেটা কি হয়ে যাবে, y2 হয়ে যাবে, তাই লিখলাম 2y1 y2। তারপর দেখো এখানে y1 স্কোয়ার কনস্ট্যান্ট, 1 - x স্কোয়ার, এটার ডেরিভেটিভ হচ্ছে 1 এর ডেরিভেটিভ 0,
মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, তাহলে এই জায়গা থেকে আমি কি পাচ্ছি 2x, এই জায়গাটা থেকে আমি পেলাম 2x মাইনাসে, সেই জন্য এখানে কি হলো মাইনাস 2x ইন্টু y1 স্কোয়ার যেমন ছিল বসে গেল। তো এরপর চলে আসছি রাইট সাইড, এম স্কোয়ার কনস্ট্যান্ট, সেই একই রকম ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, তাহলে কি হবে 2 আগে আসবে, তাহলে 2y হবে, 2y, যেহেতু y এর ডেরিভেটিভ হয়েছে উইথ রেসপেক্ট টু এক্স, তাই এখানে কি হবে y1, দ্যাট ইজ dy বাই dx। এবার দেখো এই এক্সপ্রেশনটাতে পুরোটাতে তোমার একটা জিনিস কমন রয়েছে, সেটা কি 2y1, দেখো এখানে 2y1 রয়েছে, এখানেও তুমি কি হবে 2y1 পাবে, আবার এখানেও 2y1 রয়েছে, তাহলে আমি কি করব পুরোটাকে 2y1 দিয়ে ডিভাইড করে দেবো। তো 2y1 দিয়ে যখনই আমরা ডিভাইড করছি দেখো এখানে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার y2, সেটা লিখেছি 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস 2x, 2y1 চলে গেছে, সরি 2y1 চলে গেছে, তাহলে আমার কে রয়েছে x, আর এখানে দুটো y1 ছিল তাহলে একটা y1 থাকবে, সেই জন্য হচ্ছে x y1 ইকুয়ালস টু এখানে 2y1 চলে গেছে, তাহলে m স্কোয়ার y পড়ে রয়েছে। দেখো তোমাকে কি প্রুভ করতে বলা হয়েছিল, 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার, মানে এটা d2y বাই dx স্কোয়ার মাইনাস এক্স ইন্টু dy বাই dx, তো হচ্ছে যে তার মানে সেটার জায়গায় আমি y1 লিখেছি, আর ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই। তো এখানে একটা কথা আমি বলে দিই, আমি নিজের লেখার সুবিধার্থে y1 y2 ইউজ করেছি, তোমাদের প্রবলেমে যদি d2y বাই dx স্কোয়ার দিয়ে থাকে তাহলে তোমরা একটু y1 y2 না লিখে dy বাই dx d2y বাই dx স্কোয়ার লিখবে, আর যদি প্রবলেমে y1 y2 দিয়েই তোমাদের কোশ্চেনটা দিয়ে থাকে তাহলে তোমরা সেখানে y1 y2 লিখবে। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে আসছি, আমাদের পরের প্রবলেম রয়েছে, দেখো থার্ড প্রবলেম, সেটা কি রয়েছে, থার্ড প্রবলেমে রয়েছে তোমার কি না y ইজ ইকুয়ালস টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল পাওয়ার m, বলেছে দেন প্রুভ দ্যাট এই এক্সপ্রেশনসটা। তো আমাদের তাহলে যেহেতু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দুবার ডেরিভেটিভ করতে হবে, তো হচ্ছে যে সেই জন্য সলিউশনে এটা লিখলাম ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, যখনই লিখলাম তাহলে y মানে সেটা কি হয়ে যাবে dy বাই dx, দ্যাট ইজ y1। এবার এইটা পুরোটা কি একটা এক্সের ফাংশন, তার পাওয়ার রয়েছে m, মানে এক্স টু দি পাওয়ার m এর ডেরিভেটিভ করব, তাহলে সেটা কি হবে m এক্স টু দি পাওয়ার, মানে এই পুরোটা পাওয়ার 1 ডিক্রিজ করছে m মাইনাস 1, এবার সাথে সাথে কি হবে এই পার্টটার ডেরিভেটিভ হবে, তাই লিখলাম ডিডি এক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এটার যখন আমরা ডেরিভেটিভ করছি তাহলে দেখো এটা ইউ প্লাস ভি রয়েছে, ইউ প্লাস ভি এর ডেরিভেটিভ হলে ইউ এর ডেরিভেটিভ আলাদা করে হয়, ভি এর ডেরিভেটিভ আলাদা করে হয়, তাহলে এক্সের ডেরিভেটিভ আমি পেয়ে যাব 1, আর এটা কি রুট এক্সের ডেরিভেটিভ কী হয় 1/2 রুট এক্স, তার মানে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আবার কি হবে ইন্টু এই যে পার্টটা এক্স স্কোয়ার মাইনাস 1 তার ডেরিভেটিভ হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কী হবে 2x মাইনাস 0, তো 0 লেখার দরকার নেই তাই ইন্টু 2x লিখেছি। তো তাহলে দেখো এই জায়গাটাতে কি পেলাম, m এটা যেমন ছিল তেমনই লিখলাম, 1 এখানে দেখো 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি হবে প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে যখনই এলসিএম নিলাম তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স চলে আসবে এটা। তো দেখো এইখানে যে ফাংশনটা ফাইনালি পেলাম তাহলে কি আসলো m রুট ওভার এটা ইন্টু এটা বাই এটা, তো এই যে ফাংশনটার এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আর এখানে রয়েছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল পাওয়ার m মাইনাস 1, তাহলে এটা কী হবে এক্সপোনেন্টের রুল ওয়াইজ এটা m মাইনাস 1 আর এটার পাওয়ার আছে কত 1, দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে আমি ফাইনালি কী পাবো না m, তো সেই জন্য লিখেছি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল পাওয়ার m, আর m এখানে ছিল আর এটা হচ্ছে যে তোমার ডিনোমিনেটরে ছিল তাই লিখলাম ডিনোমিনেটরে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো দেখো এই যে পার্টটা এটাই আমাদের প্রবলেমে ছিল, y ইজ ইকুয়ালস টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল পাওয়ার m, তাহলে এই জায়গাটাতে আমরা m লিখে নিতে পারি, তাহলে সরি এই জায়গাটাতে y লিখে নিতে পারি, তাহলে আমার কি পেলাম my বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো আগের প্রবলেমেই আমি বললাম কি রুট থাকলে আমরা স্কোয়ারিং বোথ সাইড করে রুটটাকে সরিয়ে নেব প্রবলেমে সলভ করতে সুবিধা হবে বলে, তো তাহলে যেহেতু এখানে রুট আছে স্কোয়ারিং বোথ সাইড করব, তাহলে স্কোয়ারিং বোথ সাইড করলে সেই দেখো y1 স্কোয়ার
এম স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, রুট চলে গেল, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ক্রস মাল্টিপ্লাই করে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই। ঠিক প্রিভিয়াস প্রবলেমের মতো একই রকমভাবে তাহলে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং। যখনই আমরা ডেরিভেটিভ করছি তাহলে আমার কি আসছে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কনস্ট্যান্ট, ওয়াই ওয়ান স্কোয়ারের ডেরিভেটিভ করছি তাহলে কি আসবে, টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস আবার ওয়াই ওয়ান স্কোয়ার কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ কত হবে, টু এক্স মাইনাস জিরো, দ্যাট ইজ টু এক্স। আর রাইট সাইডে এম স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে থাকলো, তার সঙ্গে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ টু ওয়াই ইন্টু, যেহেতু ওয়াইয়ের ডেরিভেটিভ হয়েছে ওয়াই ওয়ান। তাহলে আবার সেই টু ওয়াই ওয়ান দেখো বোথ সাইড কমন ফ্যাক্টর হয়ে গেছে, তাহলে ক্যান্সেল আউট করতে পারি, ডিভাইড করলে ওটা ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল হয়ে গেলে তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস এখানে কি পাবো, এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই। দেখো প্রবলেমে এটাই আমাকে প্রুভ করতে বলেছিল, এখানে প্রবলেমটা আমি আবার কপি করে লিখে রেখেছিলাম। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে আসছি, দেখো প্রবলেম নম্বর 4। প্রবলেম নম্বর 4 কি বলেছে, ইফ ওয়াই ইজ ইকালস টু ট্যান ইনভার্স এক্স স্কোয়ার। তোমাদের এই প্রবলেমটা কিন্তু ট্যান ইনভার্স দিয়ে আসতে পারে, সাইন ইনভার্স দিয়ে আসতে পারে, কস ইনভার্স, যে কোনো ইনভার্স ফাংশন দিয়ে আসে। বেশিরভাগই তোমাদের এক্সামে আসে ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার বা কট ইনভার্স এক্সের হোল স্কোয়ার, ট্যান বা কট দিয়েই বেশিরভাগ প্রবলেমস আসে। তো হচ্ছে যে সেখানে শো দ্যাট এই এক্সপ্রেশনসটা রয়েছে, তাহলে সেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে আমাকে টু টাইমস ডেরিভেটিভ করতে হবে। তো ওয়াই ইকুয়ালস টু, এটা আমার ফাংশন ছিল, তাহলে এখানে আমি যখনই ডেরিভেটিভ করছি ওয়াই ওয়ান চলে আসবে, তারপর এটা কি এক্সের স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, টু এক্স, সেই জন্য লিখলাম টু ট্যান ইনভার্স এক্স। এগেন আমাকে কি করতে হবে, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করতে হবে। তো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখলাম। তো এখানে হচ্ছে যে দেখো ওয়াই ওয়ান ইকুয়ালস টু, তাহলে পেয়ে গেলাম টু ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এইটা ট্যান বা কট দিলে রুটটা আসে না এই জায়গাতে, কিন্তু আমাকে যদি সাইন বা কস দেয় এই জায়গাতে কিন্তু রুট চলে আসবে। তো রুট চলে আসলে আমি কি করব, স্কোয়ারিং বোথ সাইড করে নেব। স্কোয়ারিং বোথ সাইড করলে দেখো ওই প্রবলেমগুলোতে সাইন কসটা আরও একটু ইজি হয়ে যায়। কেন না, ট্যান ইনভার্স এক্সটা যেটা ছিল ওখানে যদি সাইন থাকতো, স্কোয়ারিং বোথ সাইড করা মানে স্কোয়ার চলে আসতো, স্কোয়ার চলে আসলেই আমি ওয়াই সাবস্টিটিউট করে দিতে পারতাম। এখানে কিন্তু আমি স্কোয়ারিং বোথ সাইড করব না, কারণ আমার রুট নেই। তো হচ্ছে যে সেই জন্যে আমি এখানে সাবস্টিটিউট আর ওয়াই করছি না, কারণ ওয়াই ইকুয়ালস টু ছিল ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার। তো হচ্ছে যে আমি জাস্ট কি করলাম, ক্রস মাল্টিপ্লাই করে নিলাম, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান হয়ে গেল, আর এটা টু ট্যান ইনভার্স এক্স। তাহলে এগেন আমার ডেরিভেটিভ হবে, তাহলে এটা ইউ এর ফাংশন, এটা ভি এর ফাংশন। তো হচ্ছে যে ডেরিভেটিভ করলে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ করছি ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান কনস্ট্যান্ট, ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে কী হবে, জিরো প্লাস টু এক্স। তো জিরো প্লাস টু এক্স মানে সেখান থেকে পেয়ে যাব টু এক্স ওয়াই ওয়ান, এটা পেয়ে গেলাম। টু কনস্ট্যান্ট, যখন এই রাইট সাইডে ডেরিভেটিভ করছি বাইরে চলে আসলো টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে সেই জন্য এটা লিখলাম টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এই পুরো এক্সপ্রেশনসটা ইকুয়ালস টু টু। এবার এটাকে যখনই আমি ইন্টু করছি তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ারটাকে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখলাম, কারণ এই এক্সপ্রেশনসটা এরকম ছিল বলে। তো তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, যেটাকে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, সঙ্গে ওয়াই টু প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ওয়ান ইকুয়ালস টু টু। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে আসছি, প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5-এ কী বলেছিল দেখো, ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন এম সাইন ইনভার্স এক্স, এরকম একটা এক্সপ্রেশনস দিয়ে দিয়েছে। তো সেখান থেকে তোমাকে প্রুভ করতে বলেছে এটা। তাহলে আমি কি করব, ডেরিভেটিভ করব। তো ডিফারেন্সিয়েট যখন করছি সাইন এক্সের ডেরিভেটিভ কি হয়, কস এক্স। তার মানে আমার সাইন এই পুরো ফাংশনটা ছিল, তাহলে আমার কি হবে, ওয়াই ওয়ান ইকুয়ালস টু সাইনটা হয়ে যাবে কস, তার সঙ্গে আসবে তোমার এখানে এম থাকবে, সরি একটু টাইপে মিস্টেক হয়েছে। তো হচ্ছে যে ওয়াই ওয়ান ইকুয়ালস টু কস এম সাইন ইনভার্স এক্স,
এই পুরোটা থাকলো। তাহলে এম সাইন ইনভার্স এক্সের কী হবে, এগেন ডেরিভেটিভ হবে। তাহলে এম সাইন ইনভার্স এক্সের যখন আমরা ডেরিভেটিভ করছি তাহলে এমটা আমার কি কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই জায়গাতে আমার কি হয়েছে, তাহলে রুট চলে এসছে। তাহলে আমি কি করব, স্কোয়ার করে নেব রুটটাকে সরিয়ে নেওয়ার জন্য। তো সেই জন্য স্কোয়ার করেছি। দেখো স্কোয়ার করতে আমার চলে এসছে y1 স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো সবসময়ই প্রবলেম করতে গেলে চেষ্টা করবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানেই যে আমি দুবার ডেরিভেটিভ করে দেবো, এই কনসেপ্টটা সবসময়ই কিন্তু রাখবে না। আগে দেখবে সবসময় ফাংশানটাকে কতটা সিম্পলিফাই করে ছোট করা যাচ্ছে, কারণ যত ছোট করতে পারবে তুমি তত ইজিলি ডেরিভেটিভ করতে পারবে। তুমি চাইলে এখানে ডেরিভেটিভ করে দিতে পারতে, কারণ না তোমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলেছে, তুমি এতটা করেছো, তারপর তুমি চাইলে যে ডেরিভেটিভ করে দেবো। তো হচ্ছে যে ডেরিভেটিভ করলে তুমি করতে পারো, কিন্তু সেটা কী হবে, একটা বড় এক্সপ্রেশনস চলে আসবে। আমি সেই জন্য চেষ্টা করছি কি না এটাকে ছোট করার। কিভাবে করব, 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে লেফট সাইডে নিয়ে নিলাম ক্রস মাল্টিপ্লাই করে, তাহলে y1 স্কোয়ার থাকলো। এবার এম স্কোয়ার থাকলো। দেখো কস স্কোয়ার যেটা ছিল সেটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা লিখলে তুমি বুঝতেই পারছো কি না, সাইন স্কোয়ার এক্সপ্রেশনটা চলে আসলে তুমি সেটাকে রিপ্লেস করে ওয়াইতে চলে যেতে পারবে, মানে কি তোমার ফাংশনটা অনেক ছোট হয়ে যাবে। তো সেই জন্য তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখলাম, তাহলে এম স্কোয়ার ইন্টু হলে এটা এম স্কোয়ার সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন এম সাইন ইনভার্স এক্স এটাই ছিল তোমার কি ওয়াই। তাহলে তুমি এই জায়গাটাতে কি করতে পারবে, ওয়াই স্কোয়ার ফাংশনটাকে নিয়ে আসতে পারবে। সেই জন্য দেখো আমি ওয়াই স্কোয়ার লিখলাম। তো আমার ফাংশনটা অনেক ছোট হয়ে গেল। এবার আমি যদি এই ফাংশনটা ডিফারেন্সিয়েট না করে এটাকে করি তাহলে আমার কী হবে, প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে। তো সেই জন্যে এই জিনিসটা মাথায় রাখবে যে ফাংশনটাকে যতটা সম্ভব সিম্পলিফাই করে ছোট করো, তারপর ডেরিভেটিভ করো। তো হচ্ছে যে তাহলে এবার আমি কি করব, ডিফারেন্সিয়েট করব। দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড যখন করছি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, 1 মাইনাস এক্স স্কোয়ার এটা ছিল কনস্ট্যান্ট থাকলো। সেই y1 স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, 2y1 ইন্টু y2 মাইনাস আবার কি হবে না হচ্ছে যে y1 স্কোয়ার কনস্ট্যান্ট, মাইনাসটা কেন হলো, এখানে প্লাস হতো, মাইনাসটা কেন হলো না 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, তার ডেরিভেটিভ করলে আমরা কি পাই, মাইনাস 2x। তো সেই জন্য এখানে মাইনাস এসছে। আর রাইট সাইডে এম স্কোয়ারের ডেরিভেটিভ এটা তো 0 কনস্ট্যান্ট, আর মাইনাস থাকলো এম স্কোয়ার এটা কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত 2y ইন্টু y1। প্রিভিয়াস প্রবলেমগুলোতে হয়েছে সব। তো সেই দেখো আবার সেই ওই স্কোয়ার করা মানে এটা মাথায় রাখবে যে 2y1 তোমার বোথ সাইড একটা কমন ফ্যাক্টর পাবে। তো সেটাকে তুমি কি করবে, ডিভাইড করলে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 2y1 কমন ফ্যাক্টর ক্যান্সেল আউট হয়ে গেল ডিভাইড করাতে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 ইকুয়ালস টু এখানে কি পাবো, মাইনাস এম স্কোয়ার ওয়াই, যেটাকে তোমার লেফট সাইডে নিয়ে আসলে কী হলো, প্লাস এম স্কোয়ার ওয়াই। দেখো এটাই তোমাকে প্রুভ করতে বলেছিল। ক্লিয়ার? এরপর নেক্সট প্রবলেমে আসছি। দেখো ওয়াই ইজিক্যালস টু এবার রয়েছে কি লগের ফাংশন। তো লগের ফাংশন সেই ডেরিভেটিভ করতে হবে তোমাকে সে দুবার, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের প্রবলেম। তাহলে ওয়াই ইজিক্যালস টু লগ এটা ছিল, তাহলে যখনই আমি ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে y1 ইকুয়ালস টু তোমার দেখো লগের ডেরিভেটিভ কী হয়, লগ এক্স 1/x। তাহলে তোমার চলে আসবে কি 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এই পুরো এক্সপ্রেশনসটা ইন্টু ডিডি এক্স অফ তোমার আসবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই যে এক্সপ্রেশনসটা এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে সেই এটা ইউ প্লাস বি, ইউ এর ডেরিভেটিভ 1, ভি এর ডেরিভেটিভ রুট এক্সের ডেরিভেটিভ কী হয় 1/2 রুট এক্স। তাহলে সেই জন্য লিখলাম 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তো তার মানে কী হবে, এইটার ডেরিভেটিভ আবার করতে হবে, যেটা আসবে তোমার কত 2x। দেখো 2 ক্যান্সেল আউট হয়ে গেল পরের স্টেপে, 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তো y1 ইকুয়ালস টু এটা থাকলো, এটা 1 প্লাস এখানে x বেঁচে ছিল আর এইটা বেঁচে ছিল। তো এর পরের স্টেপে তুমি বুঝতেই পারছো এই টাইপের একটা প্রবলেম উপরে করা হয়েছিল। তো তাহলে আমি কি করব, এইখান থেকে এলসিএম নেব। তো যখনই আমি এলসিএম নেব দেখো হচ্ছে যে তোমার জিনিসটা চলে আসছে কি না এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই জিনিসটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে যখনই ক্যান্সেল আউট হয়ে গেল আমার কি পেয়ে গেলাম, y1 ইকুয়ালস টু এটা
সেই বুঝতে পেরে গেছো, যেহেতু রুট চলে এসছে আমি কি করব, স্কোয়ারিং বোথ সাইড করব। এখানে মেনশন করিনি, আমি স্কোয়ার করে দিয়েছি। তো y1 স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই কী এলো, এক্স স্কোয়ার প্লাস 1। তো হচ্ছে যে তাহলে এবার আমি কি করব, ডিফারেন্সিয়েট করে নেব বা এটাকে ক্রস মাল্টিপ্লাই করে নেব। তো ক্রস মাল্টিপ্লাই করে নিয়েছি, ক্রস মাল্টিপ্লাই করতে এটা আসলো। তো এবার ডিফারেন্সিয়েট করলে ইউভি, এটা কনস্ট্যান্ট, ওয়াই ওয়ান স্কোয়ারের ডেরিভেটিভ 2y1 y2 পেলাম, প্লাস আবার কি হবে, y1 স্কোয়ার কনস্ট্যান্ট, এটা থেকে গেল, এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ কত, 2x। সেই তোমার দেখো 2y1 কমন ফ্যাক্টর, ডিভাইড করে দিলাম, আর রাইট সাইডটা 1 ছিল বলে 0 হয়ে গেছে, সরি মেনশন করতে ভুলে গেলাম। তো 1 ছিল কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ রাইট সাইডে 0। তো 2y1 কী হয়েছে, কমন ফ্যাক্টর, ডিভাইড করে দাও, তাহলে ডিভাইড করে দিলে কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু 0। দেখো এটাই প্রুভ করতে বলা ছিল। তো এইরকম করে আমি 6টা প্রবলেম সলভ করলাম, 6 রকমের ফাংশান নিয়ে। তোমাদের এই রকম ফাংশানগুলোই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়েই এক্সামে আসে।